নমস্কার, অল বাংলা ট্যাক্সের একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে দেখাবো কীভাবে ভোটার কার্ডের গার্জিয়ানের নাম কারেকশন করবেন, বা বিবাহিত মহিলা নিজের বাবার জায়গায় কীভাবে স্বামীর নাম অ্যাড করবেন, সেটাই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। আর এরকম ভিডিওর নোটিফিকেশান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। তো বন্ধুরা, চলুন আপনি আপনার ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইলের গুগল সার্চ বারে গিয়ে ভোটার কার্ড লিখে সার্চ করবেন। তো এখানে আমি ভোটার কার্ড লিখে সার্চ করব। এখন ভোটার কার্ডটা লিখলাম, লিখে এবার সার্চ করব। সার্চ করলে এবার প্রথম যে হোম পেজ, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এই হোম পেজে প্রথম লিঙ্কটা আমি ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করলে এর পরবর্তীতে দেখুন উপরে দেখুন ডান দিকে লগ ইন আর সাইন আপ আছে। এখান থেকে আমি লগ ইনটা করে নেব। এখানে আমি লগ ইনে, এই যে ডান দিকে উপরের দিকে দেখুন, এই লগ ইনে আমি ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে এখানে দেখুন, এখানে মোবাইল নাম্বার, পাসওয়ার্ড আর ক্যাপচা দিয়ে রিকোয়েস্ট ওটিপি দিতে হবে। আর যারা আগে সাইন আপ করেনি, তা সাইন আপে ক্লিক করে এখানে মোবাইল নাম্বার, এখানে ইমেল, ক্যাপচা দিয়ে এখানে কন্টিনিউ করে সাইন আপ করে নেবেন। তো আমার যেহেতু আগে সাইন আপ করা আছে, সেহেতু আমি লগ ইনে ক্লিক করব। এখানে মোবাইল নাম্বার, ক্যাপচা দিয়ে আর পাসওয়ার্ড দিয়ে এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। এটা রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে এরপর দেখুন আপনি যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে, সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এখানে ওটিপি দিয়ে এখানে ভেরিফাইতে ক্লিক করতে হবে। ভেরিফাইতে ক্লিক করলে এখানে দেখুন লগ ইন হয়ে যাবে পেজটা। লগ ইন হয়ে গেলে এবার এখানে দেখুন ফর্ম নম্বর 8 শিফটিং রেসিডেন্সিয়াল কারেকশান, এটাই দেওয়া আছে। এই ফর্ম নম্বর 8 এটাই ক্লিক করতে হবে। এটাই ক্লিক করলে এরপরে দেখুন অ্যাপ্লিকেশন ফর সেলফ আর আধার। তো আমি যেহেতু অন্য ভোটার কার্ডটা করবো, সেহেতু আধারে ক্লিক করে এখানে এন্টার এপিকের জায়গায় ভোটার কার্ডটা এন্টার করে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে পরে দেখুন যে এপিকের সাবমিট করেছি, এপিক নাম্বারটা পুরো ডিটেলসটা চলে এসছে। তার নিচে ওকে করে দেবো। ওকে করে দিলে এরপরে দেখুন অ্যাপ্লিকেশান ফর, এখানে দেখুন অনেক অপশান আছে। এখান থেকে আমি কারেকশানটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে এবার ওকে ক্লিক করব। ওকে ক্লিক করলে এরপরে দেখুন এখানে স্টেট, ডিস্ট্রিক্ট এখানে অটোমেটিক চলে আসবে। আপনার অ্যাসেম্বলিটাও চলে আসবে। চলে আসলে এবার নিচে দেখুন এই ডান দিকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এরপরে দেখুন নাম চলে আসবে, এপিক নাম্বারটা চলে আসবে, আর আধার নাম্বার আর মোবাইল নাম্বার দিতে পারেন, নাও দিতে পারেন, ম্যান্ডেটরি নয়। তা আমি এখানে দেবো না, তবে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এরপরে দেখুন এখানে আপনি কী কারেকশন করবেন সেটা এখানে দেওয়া আছে। এখানে দেখুন প্রথমে নাম দেওয়া আছে, জেন্ডার দেওয়া আছে, মোবাইল নাম্বার, রিলেশন টাইপ, তারপর রিলেশন নেম, এগুলো দেওয়া আছে। তো যেহেতু আমি কারেকশন করব, সঙ্গে রিলেশন টাইপটা এখানে চেঞ্জ করতে হবে, সেই দুটো আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে এখানে দেখুন টাইপ অফ রিলেশন এখানে সিলেক্ট করে নেবেন। রিলেটিভ নেমটা দিয়ে দেবেন, ফার্স্ট নেম, আর এখানে সারনেমটা দিয়ে দেবেন। এর পরে আমি নিচে দেখুন এখান থেকে ডকুমেন্টস একটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি আধার কার্ডটা সিলেক্ট করে নেব। আধার কার্ডটা সিলেক্ট করার পর ইউ হ্যাভ ফিল্ড ইন ফর্ম সেম, এখান থেকে আপনি ইয়েস করে দেবেন। এখান থেকে আমি ইয়েস করে দেবো। ইয়েস করে দেওয়ার পরে এরপর ডান দিকে দেখুন, তারপর নিচে দেখুন এখান থেকে আমি এই সাপোর্টিং ডকুমেন্টস আধার কার্ডটা এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে ডান দিকে দেখুন এখান থেকে আপনাকে ডকুমেন্টসটাকে আপলোড করতে হবে। তো এখানে চুজ ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করলে এখান থেকে আমি ডকুমেন্টসটা সিলেক্ট করে ওপেন করব। ওপেন করলে এবার এখানে দেখুন আমার ডকুমেন্টস আপলোড হয়ে গেছে। সেম নিচেরটাও আমি আমি ডকুমেন্টস আপলোড করে নেবো। আপলোড করে নেওয়ার পর এবার দেখুন নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন ডেট অটোমেটিক থাকবে, প্লেসটা এখানে দিয়ে আবার নেক্সটে ক্লিক করব। তো এখানে আমি প্লেসটা দিয়ে দেবো। প্লেসটা দিয়ে এবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এরপর নিচে দেখুন ক্যাপচা দিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করব। এরপর দেখুন আমার ফর্মটা জেনারেট হয়ে চলে এসছে। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে ভালো করে দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা। আমি একবার দেখে নেব সব ঠিকঠাক আছে কিনা। স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। নিচের দিকে গিয়ে সাবমিটে ক্লিক করবেন। আর যদি এডিট করতে হয় তাহলে কিবোর্ড এডিটে ক্লিক করবেন, তারপর ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এরপর দেখুন একটা রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে যাবে। এখানে দেখুন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এটা ক্লিক করে এটা ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে আমি এটা ডাউনলোডে ক্লিক করে এটা ডাউনলোড করে নেব, কিংবা আপনি কোনো কপি করে রাখতে পারেন। তারপর ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করলে এরপর দেখুন ভোটার কার্ডের হোম পেজে নিয়ে চলে যাবে।
হোমে গিয়ে এবার দেখুন সার্ভিসের নিচে দেখুন ট্র্যাক স্ট্যাটাস, এটাই ক্লিক করলে আপনি যে রেফারেন্স নাম্বারটা আছে সেই রেফারেন্স নাম্বারটা দিয়ে এখানে সাবমিটে ক্লিক করলে আপনার স্ট্যাটাসটা এখানে দেখিয়ে দেবে। তো বন্ধুরা দেখলেন কীভাবে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আপনি ভোটার কার্ডটা কালেকশন করতে পারবেন। তো বন্ধুরা এটাই ছিল বলার, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও, ততক্ষণ সুস্থ ও সাবধানে থাকবেন। ধন্যবাদ।